রামনবমী হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম এক গুরুত্বপূর্ণ উৎসব। অশুভ শক্তির বিনাশ ও ধর্মের জয়ের প্রতীক হিসেবে সারা দেশের সাথে পাল্লা দিয়ে ত্রিপুরা রাজ্যেও যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র দিনটি। পুরাণে বর্ণিত এই তিথিতেই দেবী পার্বতীর আবির্ভাব ঘটেছিল বিশ্বাসী ভক্তদের। রাজধানী আগরতলার এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় অবস্থিত অন্যতম নামী ক্লাব সংলাপ ভারতরত্ন সংঘ প্রতি বছরের মতো এবারও যেখানে জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে রামনবমী পূজার। সুসজ্জিত মণ্ডপে শ্রী রামচন্দ্রের মূর্তিতে মাল্যদান ও বিশেষ আরাধনার মধ্য দিয়ে দিনটির সূচনা হয়। এলাকার বহু মানুষ এই পুজোয় সামিল হয়। তবে এবারে রামনবমী ভারতরত্ন সংঘের কিছুটা অন্যরকম। এই শুভ দিনটিকে স্মরণীয় করে রাখতে ক্লাবের নিজস্ব জায়গায় বিশেষ ভূমি পূজন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের স্থায়ী পরিকাঠামো গড়ার এই সংকল্পকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। একদিকে ভক্তি আর অন্যদিকে সামাজিক সংহতি, সব মিলিয়ে ভারতরত্ন সংঘের এই প্রয়াস উৎসবের আনন্দকে বাড়িয়ে তুলেছে বহুগুণ। কেবল এয়ারপোর্ট এলাকা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তেও আজ রাম নাম আর পুজোর মন্ত্রে মুখরিত হয়ে উঠেছে আকাশ বাতাস। আপনার চ্যানেলের মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আমার ত্রিপুরাবাসীকে, এবং ওনাদের আমন্ত্রণ জানাচ্ছি ওনারা যাতে আজকে আমার ক্লাবে এসে আমরা রাম পুজোর আয়োজন করেছি। সাথে সাথে আমাদের আজকে নতুন ভূমি কেনা হয়েছে, সেই ভূমি পুজো আজকে করছি। আশা করছি আমাদের ত্রিপুরাবাসীকে আমি অনুরোধ করছি ওনারা যাতে এসে আজকে রাম পুজোতে আমাদের সাথে আনন্দ উপভোগ করে। অ্যাকচুয়ালি রাম পূজা করার মেন উদ্দেশ্য হচ্ছে রাম তো রামই, পৃথিবীতে রামের উপর তো কেউ নেই। আর সারা বিশ্বে এখন মুসলমানদের কান্ট্রিতে বা খ্রিস্টান কান্ট্রিতে দেখছেন তো কীরকম যুদ্ধ লেগে রয়েছে একে অপরে। একমাত্র হিন্দু সাম্রাজ্যে রয়েছে শান্তি। আমরা হিন্দুরা শান্তির পক্ষে থাকি, আর এই জন্যই আর কি আমাদের হিন্দু কালচারটা যাতে দিনকে দিন বৃদ্ধি পায়। হ্যাঁ, Hasteni joto lukurogno wilau khulumaya pharu sini titi edisino prai 4.5